ভারতের ভূগোল আমি বহুদিন আগে শুরু করেছিলাম, তার বিশেষ কিছু অংশ কভার হয়েছে, প্রায় 80% কমপ্লিট। এরপরে আমি মনে করলাম যে ভারতের ভূগোল থেকে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে একটু আলোচনা করা দরকার, কারণ পশ্চিমবঙ্গ ভূগোল আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো, পশ্চিমবঙ্গের ভূগোল আমরা কী কীভাবে পড়ব। প্রথম ক্লাসে আজকের যে ইনফরমেশন ডিসকাস করব, প্রথম টপিক পশ্চিমবঙ্গের অবস্থান। একটু নোট ডাউন করা যায় কী কী টপিক এগোবো আমরা। পশ্চিমবঙ্গের অবস্থান, আজকে প্রথমে অবস্থান নিয়ে আলোচনা করব। তারপর 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ যে পুনর্গঠন, যে কিভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভেঙেছে বা জেলা পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছে, পুনর্গঠনের পর যেটা ডিসকাস করব যে প্রশাসনিক বিভাগ। এই প্রশাসনিক বিভাগ সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া আছে। এই প্রশাসনিক বিভাগের মধ্যেই বিভিন্ন জেলা, তার সদর শহর, তার মধ্যে কী কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, কী ব্যাপার, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এরপরে চলে আসবে একদম 4 নম্বরে ভূপ্রকৃতি। ওকে, ভূপ্রকৃতির পরে 5 নম্বর পড়ব, খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি কোশ্চেন আসে নদ নদী। ওকে, তারপরে আলোচনা করব, ভালো করে শুনবে, যে এই টপিক এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু পরপর মোটামুটি 6টা ক্লাস নিয়ে আমি টপিক শেষ করব। নদ নদীর পর আলোচনা করব স্বাভাবিক উদ্ভিদ। দেখো, স্বাভাবিক উদ্ভিদের মধ্যেই পশ্চিমবঙ্গের অভয়ারণ্য বা বিভিন্ন বন মহোৎসব সম্পর্কে এই ক্লাসে ডিসকাস করে নেব। 7 নম্বর নোট ডাউন করবে শিল্প। যদিও পশ্চিমবঙ্গের শিল্পের কথা তেমন বলার ব্যাপার নেই, কিন্তু আমাদের পড়ার ক্ষেত্রে পড়তে হয়, তো পশ্চিমবঙ্গের শিল্প। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা। ওকে, আর 9 নম্বর হচ্ছে বিবিধ, মিসলেনিয়াস টাইপ, যেখানে বিভিন্ন শহর বা বিভিন্ন শহরের সম্পর্কে বা শহরের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান, সেগুলো দেখব। ওকে, তাহলে দেখো ভালো করে শুনে নাও, এই টপিক অনুযায়ী এই 9খানা টপিকের মধ্যে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ভূগোল কমপ্লিট হবে। এবার পশ্চিমবঙ্গের ভূগোলের আজকের প্রথম টপিক, প্রত্যেকে হেডিং করবে অবস্থান। খুব গুরুত্বপূর্ণ অবস্থান। দেখো, আমরা কোনো স্টেট বলি বা কোনো দেশ বলি, কোনো রাজ্য বা কোনো দেশের অবস্থান বলতে হলেই, ভালো করে শুনবে, অবস্থানটা কীরকমভাবে বোঝাই? অবস্থানটা বোঝাই অক্ষাংশ আর দ্রাঘিমাংশ অনুযায়ী। হ্যাঁ কি না? আমরা এটা জানি যে 2 প্রকার রেখা বর্তমান। আমরা যখন টোটাল ভূগোলের একদম বেসিকে ঢুকবো, তখন কিন্তু এরকম অক্ষরেখা, দ্রাঘিমা রেখা বা সময়ের ব্যাপারগুলো তখন জানবো। তার আগে এখন ভারতের সময় বলেছিলাম, পশ্চিমবঙ্গ সময় বলছি, যে উত্তর থেকে দক্ষিণে অক্ষরেখার মধ্যে দিয়ে আমরা অক্ষাংশকে প্রকাশ করি, আর পূর্ব পশ্চিমে দ্রাঘিমাংশ ধরি। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, দক্ষিণে লিখে নাও যে দক্ষিণে 21 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। ওকে, তাহলে এই যেটা পেলাম, এটা কি? এটা অক্ষাংশ অনুসারে, ভালো করে শুনবো, অক্ষাংশ অনুসারে। এবার দ্রাঘিমাংশ অনুসারে কি হবে? দ্রাঘিমাংশ অনুসারেও কিন্তু মনে রাখা দরকার, নোট ডাউন করো। পশ্চিমে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পশ্চিমে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে পূর্বে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। তাহলে এই যে নিচেরটা যেটা বললাম, এটা কি? এটা হচ্ছে দ্রাঘিমাংশের হিসাব। এই কোশ্চেনটা এটা কিন্তু আসে, দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। মনে থাকবে এই জিনিসটা, এই ইনফরমেশানটা কিন্তু আমার দরকার। ফার্স্টেরটা অক্ষাংশ অনুযায়ী, সেকেন্ডেরটা দ্রাঘিমাংশ অনুযায়ী। ওকে, এরপরে আমরা জানি অক্ষাংশ অনুযায়ী আমরা যখন মোটামুটি পৃথিবীর রেসপেক্টে দেখি, তাহলে পৃথিবীর রেসপেক্টে 0 ডিগ্রি বলতে কোনটা নিরক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তর বলতে কোনটা কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ বলতে কোনটা মকরক্রান্তি রেখা। আমরা জানি এগুলো। এবার ভালো করে দেখো তো, 23.5 ডিগ্রি উত্তরটা ঠিক পশ্চিমবঙ্গের মাঝখানে পড়েছে, হ্যাঁ কি না? 21 ডিগ্রি আর 27 ডিগ্রির মাঝখানে 23.5 ডিগ্রি বর্তমান,
অর্থাৎ এটা আমরা প্রত্যেকেই জানি যে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23-23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ পশ্চিমবঙ্গের মধ্যে আড়াআড়িভাবে বিস্তৃত। এবার কোশ্চেন যেটা আসে, আমরা যেমন ভারতের ক্ষেত্রে পড়েছিলাম যে ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়, সেই একইভাবে আমাদের দেখতে হবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বা কোন কোন গ্রাম বা শহরের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যাচ্ছে। নোট ডাউন করো বিশেষ পয়েন্ট, কর্কটক্রান্তি রেখা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা। অক্ষাংশ কত? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। আমরা প্রত্যেকেই কম বেশি ছোটোবেলা থেকে শুনেছি উত্তর অক্ষাংশ। বলতে পারবে কেউ একজন যে বললে মানে শুনলে ভালো লাগবে যে পশ্চিমবঙ্গের কটি জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ও কী কী? চেষ্টা করো কেউ একজন, রিয়ার বলা উচিত। বলো বলো কি 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 এক সাইড থেকে বলো। হ্যাঁ বলো, একজন বলো। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, তারপরে 5টা বললে একদম ঠিক। নদিয়া আর একটা পশ্চিম বর্ধমান। ওকে, লিখে নাও যে 5টি জেলার উপর দিয়ে বিস্তৃত। 5টি জেলার উপর দিয়ে বিস্তৃত। 5টি জেলা কি কি আর সেই জেলাগুলোর মধ্যে কি কি শহর উল্লেখযোগ্য, খুব গুরুত্বপূর্ণ। একদম সাইড থেকে শুরু করব। সাইড বলতে কি, একদম পূর্ব দিক থেকে। নদিয়ার মধ্যে কোন কোন শহর? লিখে নাও কৃষ্ণনগর, ধুবুলিয়া। ওকে, 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করবে যে পূর্ব বর্ধমানের মধ্যে কোথায়? লিখে নাও যে পূর্বস্থলী, গুসকরা, আউসগ্রাম, নামগুলো একটু মনে রাখো। পূর্বস্থলী, গুসকরা, আউসগ্রাম। ওকে, 3 নম্বর পশ্চিম বর্ধমানের মধ্যে কোথায়? পশ্চিম বর্ধমানের মধ্যে দুর্গাপুরের ওপর দিয়ে গেছে। 4 নম্বর বাঁকুড়ার কোন জায়গার ওপর দিয়ে? লিখে রাখো দুর্লভপুর। আর 5 নম্বর হচ্ছে পুরুলিয়ার হচ্ছে আদ্রা ও জয়পুর। পুরুলিয়ার হচ্ছে আদ্রা ও জয়পুর। ওকে, এই দেখো যতটা ইনফরমেশান দেওয়ার দরকার, শুধুমাত্র জেলা বলে নয়, জেলার কিছু উল্লেখযোগ্য গ্রাম বা শহরের মধ্যে দিয়ে যেখানে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত বা বিস্তৃত, আমি কিন্তু সেটা নোট ডাউন করলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। কোনো অসুবিধা, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। কোনো অসুবিধা নেই তো? এবার চলো একটু দেখো, যখন ভূগোলের সঙ্গে প্রত্যেকটা দেখো আমি অনলাইন ক্লাস নিচ্ছি, এটা একটু সমস্যাজনক, কিন্তু ভূগোলের সঙ্গে বারবার ম্যাপটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবার পশ্চিমবঙ্গের ম্যাপ ভারতের অন্যান্য রাজ্যের ম্যাপের তুলনায় সবথেকে কমপ্লিকেটেড ম্যাপ। ইন্ডিয়ার ম্যাপ আঁকা যতটা সহজ, পশ্চিমবঙ্গের ম্যাপ আঁকা ততটা কিন্তু কঠিন। চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য প্রত্যেকটা জেলার অবস্থান, সীমানা বা কোথায় কি রয়েছে বোঝানোর জন্য। একটু দেখো, তোমরাও পারলে আঁকার চেষ্টা করো, মনে থাকবে। দেখো কর্কটক্রান্তি রেখা বোঝা গেছে। এরপরে আমরা ম্যাপ দেখে মোটামুটি চেষ্টা করব যে সীমানা বা বন্টনগুলো বুঝে নেবার। ওকে, দেখো পশ্চিমবঙ্গের ওপর, আমাদের পশ্চিমবঙ্গ যদি ম্যাপ আঁকি তাহলে 2টো অংশে বিভক্ত। কি? একটা উত্তরবঙ্গ, একটা দক্ষিণবঙ্গ। হ্যাঁ কি না? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত? গঙ্গা, যেটা নাম পরিবর্তন করে ভাগীরথী নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। জানি কি না এই তথ্যটা আমাদের কাছে জানা আছে? হ্যাঁ কি না? মুর্শিদাবাদ ও মালদার মাঝখানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভেদ সৃষ্টি হয়েছে, মানে একটা ভাগ সৃষ্টি হয়েছে। আমাদের কথা মানে বলে থাকি আর কি এটা। যাই হোক, দেখো মোটামুটি একটু আঁকার চেষ্টা করছি, দেখে নাও। একটু দেখে নিও।
দেখো মোটামুটি পশ্চিমবঙ্গের ম্যাপ এরকম মোটামুটি, দেখো একদম আমি এটা মানে নট টু বি স্কেলড বলে দেওয়া উচিত, কারণ এটা প্রপার হয়তো বলা পসিবল নয়। এবার একটা জিনিস বলা খুব ইম্পর্টেন্ট বা বলা দরকার, যে পশ্চিমবঙ্গের অবস্থানের রেসপেক্টে এইখানটা দিয়ে কিন্তু দুটো ভাগ হচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইখানটা কি আছে এই জায়গাটায় কেউ বলতে পারবে? এইখানে গঙ্গা নদী স্ট্রেট চলে যাচ্ছে কোথায়? স্ট্রেট যাচ্ছে বাংলাদেশে। তার মধ্যে তার একটা শাখা অংশ পশ্চিমবঙ্গে ভাগীরথী নাম নিয়ে প্রবেশ করেছে, হ্যাঁ কি না? যে ভাগীরথীর গতিপথ হচ্ছে মোটামুটি এইভাবে করে এইভাবে মিশেছে। ওকে, এই হচ্ছে মানে গঙ্গার অবস্থান। গঙ্গার অবস্থান কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ু বা ভূপ্রকৃতির উপর কিন্তু অনেকটাই মানে জড়িত। এবার দেখো এই যে রাজ্য থেকে প্রবেশ করেছে সেটা কোন রাজ্য থেকে প্রবেশ করেছে গঙ্গা বলতে পারবে? ভারতে কোন রাজ্য থেকে প্রবেশ করেছে? বিহার থেকে, কারণ গঙ্গার প্রবাহ পথ হচ্ছে ওই ওপর দিক থেকে আসছে, হ্যাঁ কি না? যদি আমি গঙ্গা নিয়ে আলোচনা করি তাহলে গঙ্গা কোন কোন রাজ্য অতিক্রম করেছে বলতে পারবে? একটু গঙ্গা নিয়ে আলোচনা করা হোক। গঙ্গা উত্তরাখণ্ড, তারপরে কি উত্তরপ্রদেশ, তারপরে কি বিহার, তারপরে কিছুটা ঝাড়খণ্ডের একটু অংশ কভার করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, হ্যাঁ কি না? এটা গঙ্গার গতিপথ। এবার একটা জিনিস ভালো করে বুঝে নেওয়া দরকার, আমি গঙ্গাটা কেন বলছি। গঙ্গা ডাইরেক্ট চলে যাচ্ছে কিন্তু বাংলাদেশে স্টেট, ওকে? এই গঙ্গা ডাইরেক্ট পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মানে পশ্চিমবঙ্গে ছেদ করে চলে যাচ্ছে বাংলাদেশে। তার একটা শাখা অংশ যেটা আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গায় দেখি, সেটা শাখা অংশ। এই কারণে ভালো করে শুনে রাখো, যখন আমরা বন্দর পড়াবো বা বন্দর যখন পড়েছিলাম বলেওছিলাম, এই গঙ্গা নদীর জলটা পুরোপুরি ডিপেন্ড করে এইখানে একটা ব্যারেজ আছে, সেই ব্যারেজের ওপর। সেই ব্যারেজটার নাম কি? ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ বসিয়ে তবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে ভাগীরথী বা হুগলি রয়েছে সেই তার মধ্যে কি পাঠানো হয়? তার মধ্যে কিন্তু জল পাঠানো হয়, হ্যাঁ কি না? আবার ওই ব্যারেজের মাধ্যমে জল পাঠানো হচ্ছে, সেটাও সাফিসিয়েন্ট নয়। তার মানে পরেও একটা ক্যানেল করা হয়, যে ক্যানেলটাকে বলা হয় সিডার ক্যানেল। সেই সিডার ক্যানেলের মাধ্যমে কী হচ্ছে? জল পাঠানো হয় এই ভাগীরথীতে, যার ফলে ভাগীরথী বা হুগলিতে সারা বছর জল থাকে। এবং আমাদের যে এখানে যে খিদিরপুর বন্দর বা গার্ডেন রিচ বন্দর বা কলকাতা বন্দর যেটাকে বলি, সেই বন্দরে জাহাজ আসা যাওয়া করতে পারে। এবার চলে এসো আমার যেটা জানার দরকার, এই যে পশ্চিমবঙ্গ যদি এটা ধরি, তাহলে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে কি বর্তমান? এখানে বে অফ বেঙ্গল, কোনো অসুবিধা নেই। বে অফ বেঙ্গলের পাশে এইখানে কোন রাজ্য অবস্থিত? এখানে কিন্তু বিশেষ একটি রাজ্য বর্তমান, কি? সেটা হচ্ছে ওড়িশা, হ্যাঁ কি না? ওড়িশা থেকে এই অংশে কি রাজ্য বর্তমান? এটা হচ্ছে ঝাড়খণ্ড, ওকে? ঝাড়খণ্ডের ঠিক গঙ্গার ওপরের সাইডে কি বর্তমান? এখানে বিহার, ওকে? বিহারের পরে এখানে খুব ক্ষুদ্র মানে 90 কিলোমিটার অংশ জুড়ে একটি আন্তর্জাতিক সীমানা বর্তমান। কি সীমানা? কার সঙ্গে? নেপালের সঙ্গে, হ্যাঁ কি না? এটা কিন্তু আমরা অমিট করে যাই, নেপালের সঙ্গে। তারপরে এইখানে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে একটি রাজ্যের সীমানা বর্তমান, সেটি হচ্ছে কি? সিকিম। তারপরে পুনরায় একটি আন্তর্জাতিক সীমানা, কি কার সঙ্গে? ভুটান, ওকে? অসুবিধা নেই। এরপরে এই জায়গাটায় ভালো করে শুনবে, এই জায়গাটা কিন্তু অনেকটাই একটা আসামের সঙ্গে আন্তঃরাজ্য একটি বর্ডার রয়েছে। আর বাকি একদম পূর্ববাটে কার সঙ্গে বর্তমান? দ্যাট ইজ বাংলাদেশ, ওকে? তাহলে যেগুলো হচ্ছে আন্তর্জাতিক সীমানা, ভালো করে শোনো, যেগুলো আন্তর্জাতিক তাকে স্টার দাও, 1 2 3টে। তাহলে 3টে আন্তর্জাতিক সীমানা বন্টন করেছে নেপালের সঙ্গে, ভুটানের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে। আর উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম, তাহলে 5টি রাজ্যের সীমানা বন্টন করেছে, হ্যাঁ কি না? তাহলে যদি সীমানা বন্টন আমরা বুঝি, বা যদি আমি পশ্চিমবঙ্গের সীমানার কথা আলোচনা করি, তাহলে বোঝা যাবে যে কি বলতে পারি? দক্ষিণে বঙ্গোপসাগর বলা যায়, উত্তরে কি? উত্তরে হিমালয় পর্বতমালা, তার সঙ্গে সিকিম, ভুটান, হ্যাঁ কি না? বলতে পারি তো। তার সঙ্গে এটা বলা যায় যে পশ্চিমে বিহার, ঝাড়খণ্ড, দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা, উত্তর পূর্বে আসাম, আর পূর্বে পুরোপুরি বাংলাদেশ, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই হচ্ছে সীমানা বন্টন। এই সীমানা বন্টন কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাই এই ম্যাপের ওপর ভিত্তি করে, যেটা তোমরা দেখলে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমার লেখা স্পষ্ট কিনা, আমি রেকর্ডিংয়ে ফুল দেখে নিতে পারবে। সেখানে প্রত্যেকে নেক্সট হেডিং করো সীমানা, নেক্সট হেডিং করবে খুব বেশি খুব ইম্পর্টেন্ট সীমানা।
দেখো সীমানা, সীমানার ফার্স্টেই লেখো দক্ষিণে। দক্ষিণে কি বর্তমান? দক্ষিণে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। ওকে, উত্তরে কি বর্তমান? বলো, কেউ একজন বলবে উত্তরে কি বর্তমান? উত্তরে কি বর্তমান? আরে বলো কিছু। হ্যাঁ, অ্যাকচুয়ালি হিমালয় পর্বতমালা উত্তর সীমানা, কিন্তু এর মধ্যে কি কি? সিকিম ও ভুটান, সিকিম ও ভুটান। উত্তর পশ্চিমে কি বর্তমান? উত্তর পশ্চিমে নেপাল বর্তমান। ওকে, পশ্চিমে কি বর্তমান? পশ্চিমে দুটি রাজ্য বর্তমান, একটি হচ্ছে ঝাড়খণ্ড, আরেকটি হচ্ছে বিহার। ওকে, দক্ষিণ পশ্চিমে কি বর্তমান? দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা, হ্যাঁ কি না? দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা। পূর্বে কি বর্তমান? পূর্বে হচ্ছে বাংলাদেশ। উত্তর পূর্বে কি বর্তমান? উত্তর পূর্বে হচ্ছে আসাম। ওকে, দেখো এর মধ্যে কিন্তু দেখো প্রত্যেকটা দিক অনুযায়ী কিন্তু আমি সীমানা বন্টন লিখে নোট ডাউন করলাম, খুব গুরুত্বপূর্ণ। এরপরে যেটা ইম্পর্টেন্ট, যে এই যে সীমানার মধ্যে কোন রাজ্যের সঙ্গে তার পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা বলা যাবে? কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা? ঝাড়খণ্ড। না, বাংলাদেশ কী করে রাজ্য হলো? বাংলাদেশ দেশ। রাজ্য হিসাবে নোট ডাউন করবে, রাজ্য হিসাবে সর্বোচ্চ সীমানা কার? ঝাড়খণ্ড। ইম্পর্টেন্ট কতটা? প্রায় 504 কিলোমিটার, 504 কিলোমিটার। ওকে, এবার যদি বলি যে হচ্ছে এই দেশ হিসাবে সর্বোচ্চ সীমানা কি কার সঙ্গে বন্টন করেছে? বাংলাদেশ। এটা বলতে পারবে কতটা? পরিমাণটা বলা যাবে? পরিমাণটা খুব ইম্পর্টেন্ট, 2272 কিলোমিটার। ওকে, এটা সর্বোচ্চ সীমানা বললাম। যদি একইভাবে বলি সর্বনিম্ন সীমানা, কি বলবে? কোন দেশের সঙ্গে বর্তমান? মাত্র 3টে দেশ বর্তমান, সিকিম, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ভুটান আর হচ্ছে নেপাল। এই 3টে দেশের মধ্যে কোন দেশে সবচেয়ে কম সীমানা বন্টন করছে? নেপাল হবে, লিখে রাখতে পারো, মাত্র 90 কিলোমিটার। ওকে, মাত্র 90 কিলোমিটার সিকিম সীমানা বন্টন করছে। অসুবিধা নেই কিছু, বোঝা গেছে? চলো, এবার যেটা হচ্ছে, আচ্ছা আর একটা কি লিখে নেওয়া দরকার, এটা ইনফরমেশানটা কোশ্চেনে আসে। রাজ্য হিসাবে সর্বনিম্ন সীমানা, এটা কি হবে? সিকিম। এটা সিকিম। না, সিকিম। আসাম কেন? সিকিম। ওকে, আর দেশ হিসাবে সর্বনিম্ন সীমানা, এটা হবে হচ্ছে কি? নেপাল। নোট ডাউন করেছো? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা লিখে রাখো, সিকিমের সঙ্গে 60 কিলোমিটার, নেপালের সঙ্গে 91 কিলোমিটার। এই ইনফরমেশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়েছে? বলো, কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে বলবে। এবার চলে এসো, আমি একটু আলোচনা করে নিই যে ওই যে ম্যাপ যেটা আঁকলাম, বারবার তো আবার নদীর সময় আরেকবার আঁকবো, তো একবার প্রত্যেকটা জেলার অবস্থানগুলো নিয়ে আলোচনা করা যাক, তারপর আমি জেলার ব্যাপারে ঢুকবো। দেখো, মোটামুটি ম্যাপ দেখতে পাচ্ছ, খারাপ আঁকা হলেও মোটামুটি আইডিয়া করা পসিবল। একদম উত্তরবঙ্গ থেকে স্টার্ট করি। উত্তরবঙ্গের এই জায়গাটায় কোন জেলা বর্তমান? কে বলতে পারে? ম্যাপ আইডিয়া থাকা দরকার। কোচবিহারের উত্তরে কোন অংশ বর্তমান, যেটা ভুটানের সঙ্গে সীমানা বন্টন করেছে? বলতে পারবে? কোচবিহারের উত্তরে জলপাইগুড়ি না, আলিপুরদুয়ার। ওকে, মনে রাখতে হবে আলিপুরদুয়ারের সঙ্গে বাংলাদেশের কিন্তু কোনো সীমানা নেই, কিন্তু ভুটানের সঙ্গে সীমানা রয়েছে। ওকে, মনে থাকবে। এবার চলেছে জলপাইগুড়ি হচ্ছে ঠিক এইভাবে আড়াআড়িভাবে অবস্থিত। জলপাইগুড়ির সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে, সিকিমের সামান্য রয়েছে, ভুটানের রয়েছে। ওকে, এরপরে উত্তরে পুরো সিকিমের সঙ্গে সীমানা বন্টন করেছে একটা ছোট্ট জেলা, এর নাম কি বলা যাবে? কালিম্পং।
কালিম্পংয়ের দক্ষিণে এইটুকু পার্টটা এটা কি দার্জিলিং জেলা। দার্জিলিংয়ের সঙ্গে কিন্তু নেপালের সীমানাটা বন্টন হয়েছে। কোশ্চেন আসে পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে নেপালের সীমানা বন্টিত হয়েছে, সেটা কিন্তু অ্যান্সার হবে কালিম্পং নয়, অ্যান্সার হবে দার্জিলিং। আমি বলছি তোমাদের ইনফরমেশানগুলো কিন্তু আস্তে আস্তে লিখে নিতে হবে। হয়েছে, এবার এইটুকু পার্ট শেষ। এইখানে একটা কিন্তু বিশেষ অংশ বর্তমান, মাত্র এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বোল্ড করলাম, এর মাত্র 9 কিলোমিটার চওড়া, অর্থাৎ 9 কিলোমিটার এই দিকে গেলে বিহার, 9 কিলোমিটার ওই দিকে গেলে বাংলাদেশ, মানে ভারত ভারত বলছি পশ্চিমবঙ্গ এইখানটা মাত্র 9 কিলোমিটার। এই জায়গাটায় কি বলা হয় বলতে পারবে? এই জায়গাটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা মহানন্দা করিডোর। আমি এগুলো লেখাবো, কোনো অসুবিধা নেই। এই করিডোরটাকে সর্বভারতীয় ক্ষেত্রে পরিচিত চিকেন স্নেক বা মুরগির গলা হিসাবে। দেখো গোটা স্ট্রাকচারটা এমনভাবে আমাদের গঠনটা, এইখানে মাত্র 9 কিলোমিটার, 9 কিলোমিটার মানে কিচ্ছু নয়। 9 কিলোমিটার একদম এতটা কম ডিস্টেন্স একটা দেশের বা রাজ্যের রেসপেক্টে, এটাকে শিলিগুড়ি করিডোর, এটা দিয়ে কিন্তু এই ভারতে উত্তর পূর্ব ভারতে ঢোকা পসিবল। এটাকে বলা হয় গেটওয়ে অফ নর্থ ইস্ট বা শিলিগুড়ি করিডোর বা বলতে পারি মহানন্দা করিডোর বা এমনি ক্যাজুয়াল ভাষায় চিকেন স্ন্যাক, ওকে, বা মুরগির গলা। এবার আমাকে বলো এর পরবর্তী অংশে কোন জেলা বর্তমান? এইখানটা কোন জেলা বর্তমান, কে বলতে পারে? উত্তর দিনাজপুর। উত্তরের পরে এই যে এই দিকে একটু বেড়ে এসছে, এইখানটা কি দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের পরে এইখানটা কি, এখানটা মালদা। মালদার পরে এখানে কি, এই জায়গাটা কি, এইখানটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের একটা স্পেশাল ব্যাপার আছে কি, এই মুর্শিদাবাদ জেলাকে আড়াআড়িভাবে কিন্তু গঙ্গা নদী পুরো ভাগ করেছে। মুর্শিদাবাদ জেলাকে আড়াআড়িভাবে গঙ্গা নদী ভাগ করেছে। কোশ্চেন WBC 2017 সালে এসেছিল যে কোন জেলাকে গঙ্গা আড়াআড়িভাবে ভাগ করেছে? একমাত্র মুর্শিদাবাদ, বাকিদের কিন্তু গঙ্গাটা সীমানা। ওকে, এবার চলে এসো মুর্শিদাবাদের ঠিক নিচে কে? নদিয়া। নদিয়ার এই দিকে কে? পূর্ব বর্ধমান। মুর্শিদাবাদের এইখানটা কি? বীরভূম। পূর্ব বর্ধমানের এখানটা কি? পশ্চিম বর্ধমান, সরু করে হয়ে আছে। এবার নদিয়ার নিচে কে? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার নিচে কে? দক্ষিণ 24 পরগনা। এবার উত্তর দক্ষিণ 24 পরগনার মাঝামাঝি ছোট্ট একটা জায়গায় এইখানটা কি বর্তমান? কলকাতা বর্তমান, হ্যাঁ কি না? এবার চলে এসো পূর্ব বর্ধমানের নিচে এইখানটা কোন জেলা? হুগলি। হুগলির পরে কলকাতা সংলগ্ন গঙ্গার এই পাশে কি? হাওড়া। হাওড়ার পরে এইখানটা কি? পূর্ব বর্ধমান। তারপরে কি? একদম প্যারালি পশ্চিম বর্ধমান, হ্যাঁ কি না? পশ্চিম বর্ধমানের ছোট্ট এখানে ভাগ হয়ে গেছে কি? ঝাড়গ্রাম। এখানে পুরুলিয়া, মাঝখানে বাঁকুড়া, হ্যাঁ কি না? মোটামুটি বলো ম্যাপের রেসপেক্টে যতটা সম্ভব আমি এগুলো বলতে পারলাম যে হচ্ছে কটি জেলা বা জেলাগুলির অবস্থান। কেন জেলাগুলির অবস্থান ইম্পর্টেন্ট? যে গঙ্গার ডান দিকে, গঙ্গার বাম দিকে, এই নিয়ে কিন্তু কোশ্চেন আসে যে নিচের কোনটি গঙ্গার বাম দিকের জেলা নয়, নিচের কোনটি গঙ্গার ডান দিকের জেলা, এই রকম টাইপের কিন্তু কোশ্চেন আসে। গঙ্গা যদি এটা দেখি, গঙ্গার এটা পূর্ব পাড়, এটা পশ্চিম পাড়। পূর্ব পাড়ে কী কী জেলা বর্তমান? আমি মুর্শিদাবাদ থেকে অ্যাভয়েড করতে হবে, কেন মুর্শিদাবাদ মাঝখানে এসছে। তাহলে গঙ্গার পূর্ব তীরে কী কী বর্তমান? নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা। আর পশ্চিম তীরে কী কী বর্তমান? ভালো করে শুনে নাও, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান। ঠিক আছে, এই লিস্টগুলো কিন্তু সব কিছু লেখানো পসিবল নয়, এগুলো কিন্তু তোমাদের একটু নলেজ, মানে নিজেদের ম্যাপ দেখে নলেজ ক্রিয়েট করতে হবে। হয়েছে, কোনো অসুবিধা কিছু নেই, বলবে আমাকে। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো। হয়েছে না হয়নি? এরপর চলো, এরপরে যে ইনফরমেশান আমার লেখানোর দরকার সেটি হচ্ছে আয়তন। চলো বেসিক স্টার্ট করেছি আজকে, আমি পরবর্তী ক্ষেত্রে অবস্থানটা করিয়ে দিই, তারপরে এই পরের দিন প্রশাসনিক বিভাগে যাব। নেক্সট করবে আয়তন। কেউ বলতে পারবে প্রপার সংখ্যাটা বা প্রপার ডিজিটটা আয়তনের রেসপেক্টে? বলা যাবে? লিখে নাও, 88,752 বর্গ কিমি। এবার যে কোশ্চেনের সঙ্গে সঙ্গে আসে যে ভারতে পশ্চিমবঙ্গের আয়তন ভারতের আয়তনের কত শতাংশ? বলা যাবে? এটা কিন্তু কোশ্চেন আসে, নোট ডাউন করো। ভারতের আয়তনের 2.67%। 2.67%। ওকে, হয়েছে, ভারতের আয়তনের 2.67%। এবার একটা কোশ্চেন আসে যে ভারতের যে রাজ্যগুলো রয়েছে, ভারতের রাজ্যগুলোর মধ্যে
ভারতের রাজ্যগুলোর মধ্যে আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের অবস্থান কত বলা যাবে? বলা যাবে কারোরকে? বলা যাবে? এটা বলা উচিত যে আয়তন অনুসারে কত। এটা একটু ডাউটফুল আছে, কোনো কোনো জায়গায় এটাকে থাকে 13তম, কোনো কোনো জায়গায় থাকে 14তম, তবে আমি এটাকে 14তম হিসাবেই ধরবো, কারণ সেই অনুযায়ী কিন্তু আমি ফলো করা উচিত। 14তম, ভারতের মধ্যে 14তম পশ্চিমবঙ্গের আয়তন। এবার একটা কোশ্চেন করে নিই যে তাহলে ভারতের মধ্যে কোন অঙ্গরাজ্য সবচেয়ে বেশি আয়তন? ভারতের মধ্যে প্রথম কে? ভারতের মধ্যে প্রথম কে? ভারতের মধ্যে প্রথম কে? রাজস্থান। দ্বিতীয় কে? দ্বিতীয় কে? মধ্যপ্রদেশ। তৃতীয় কে? মহারাষ্ট্র। এই তিনটেরও মাথায় রাখো। তার পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে 14তম। হচ্ছে নেক্সট জনসংখ্যা। নেক্সট হচ্ছে জনসংখ্যা বা পপুলেশান। জনসংখ্যা দেখো 2011 ডেটা অনুযায়ী বলবো, 21এরটা মানে প্রায় জনগণনা কমপ্লিট হয়ে গেছে, আমাদের কাছে ডেটা এখনও এসে পৌঁছায়নি। 2011 অনুসারে নোট ডাউন করো, কেন এটা কিন্তু বড্ড ব্যাকডেটেড ডেটা হবে, কেন 21 সাল পেরিয়ে গেছে, 22 সাল চলছে, যে কোনো দিন আমাদের নতুন ডেটা চলে আসবে। নোট ডাউন করো যে 9,13,00,000 প্রায়, আরও কিছুটা ডেটা আছে, 9,13,00,000। এবার বলতে পারবে জনসংখ্যার বিচারে ভারতের স্থান কত? ভারতের স্থান কত? চতুর্থ। চতুর্থ, কোনো অসুবিধা নেই। প্রথম কে? উত্তরপ্রদেশ। দ্বিতীয় কে? বিহার। তৃতীয় কে? মহারাষ্ট্র। চতুর্থ কে? পশ্চিমবঙ্গ। অসুবিধা নেই। এরপরে চলে এসো জনঘনত্ব। জনঘনত্ব, জনঘনত্ব কত? জনঘনত্ব খুব ইম্পর্টেন্ট। এখন হচ্ছে 1029 জন প্রতি বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটার। এটা হচ্ছে ভারতের কত, মানে ভারতের কততম? এটি কিন্তু ভারতের মধ্যে দ্বিতীয়। 1048 নিয়ে প্রথমে রয়েছে কে? প্রথমে রয়েছে হচ্ছে বিহার। ওকে, আরেকটি সময় বলে নেওয়া দরকার, এখানে মিস করে গেছি। জনসংখ্যা যে 9,13,00,000, সমগ্র ভারতের মধ্যে মানে কত পার্সেন্ট লিখে রাখো? 7.54% পশ্চিমবঙ্গে অধিবাসী বা পশ্চিমবঙ্গে বসবাস করে। পশ্চিমবঙ্গে বসবাস করে। ওকে, হয়েছে। তাহলে এই টপিক মোটামুটি অবস্থান বা বেসিক টপিক, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করা দরকার ছিল, ম্যাপ সহকারে আমি বললাম। ভালো করে দেখবে। এর পরের দিন আমি স্টার্ট করবো। আমি ভালো করে দেখে নাও যারা পরে জয়েন করেছো ক্লাসে। আমি কিন্তু এইভাবে পশ্চিমবঙ্গের ভূগোলটাকে এগোবো। আজকে পশ্চিমবঙ্গের অবস্থান করলাম, নেক্সট দিনই ডিসকাস করা স্টার্ট করব পশ্চিমবঙ্গের রাজ্যর পুনর্গঠন। খুব গুরুত্বপূর্ণ। দেখব যে স্বাধীনতার সময় চন্দননগর মানে ভারতের অংশ ছিল না, ওটা ফরাসি উপনিবেশ ছিল। সেটা কবে এসছে, কবে কোচবিহার ঢুকেছে, কবে হচ্ছে পশ্চিম দিনাজপুর ভেঙে গেছে, এইগুলো কিন্তু গঠনের মধ্যে পরে কোশ্চেনও আসে। সেই দিনই মানে নেক্সট ক্লাসে আমি ডিসকাস করব প্রশাসনিক বিভাগ নিয়ে। প্রশাসনিক বিভাগ যে 5খানা রয়েছে, তার আন্ডারে কোন কোন জেলা রয়েছে, কী কী ব্যাপার রয়েছে, সেগুলো আলোচনা করব। তারপরে মেন কোর ভূগোল, ভূপ্রকৃতি, নদী, স্বাভাবিক উদ্ভিদে আমরা ঢুকবো। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি আজকে এতটাই থাক। আগামী ক্লাসে আমি পুনর্গঠন নিয়ে কিন্তু স্টার্ট করব। চলো।